নমস্কার, আমি রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। ফোন হারানোর দুঃখ ভুলে ভোর ভোর উঠে আমি রেডি হয়ে নিয়েছি। আমরা দু একদিনের জন্য যাচ্ছি একটু ঘুরতে। তার জন্য দেখুন আমরা বেরিয়ে পড়েছি। আর এই ভোরবেলাতে দেখুন রাস্তা পুরো ফাঁকা, একদম একটাও কোনো গাড়ি দেখা যাচ্ছে না। আর এইদিকে দেখুন এখানে কিছু একটা হচ্ছিল, ওই জন্য এখানে লাইটিং লাগিয়েছে। এই যে আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি। এই ভোরবেলাতে কিন্তু বেশ ঠান্ডা ছিল, তাই কিয়াকে বেশ ভালো মতো সোয়েটার পরিয়ে দেওয়া হয়েছে। তারপরে এই চা বাগান আর এই নদী ব্রিজ দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি নিউ মাল জংশন স্টেশনে। এই যে সামনে ট্রেনটা রয়েছে, এটা করেই আমরা এসেছি। আর এবার দেখুন ট্রেনটা চলতে শুরু করেছে আর আমরা এই স্টেশনে রয়ে গিয়েছি। আমি আর কিয়া এখানকার ওয়েটিং রুমে এখন বসে রয়েছি। আর হিমাংশু গিয়েছিল এই গাড়িটা বুক করতে। গাড়ি বুক করা হয়ে গিয়েছে, আমরা বাইরে চলেও এসেছি। এবার আমরা আমাদের জিনিসগুলো এই গাড়িতে ভরে নিচ্ছি। তারপরে এখান থেকেই আমরা জার্নিটা শুরু করব। কোথায় যাচ্ছি সেটাই তো এখনও বলা হলো না। আমরা যাচ্ছি লাভা লোলেগাঁও সাইডে। এখানে দেখুন আমরা এখন চলে এসেছি চাঙ্গে ওয়াটার ফলস আছে একটা, সেখানে। এই চাঙ্গে ওয়াটার ফলসে যাওয়ার জন্য আমাদেরকে কিছুটা ট্রেকিং করে অনেকটা নিচে নামতে হবে। হিমাংশু আর কিয়া সামনে এগিয়ে চলেছে আর আমি রয়েছি পেছনে। কিয়াকে নিয়ে এখানে হাঁটতে আমার সত্যিই খুব অসুবিধা হচ্ছিল, কারণ এই ভোরবেলাতে আমি আমার জুতো দুটো খুঁজেই পাইনি। অন্য জুতো পরার জন্যে ওকে নিয়ে আমি ঠিকঠাক এখানে হাঁটতে পারছিলাম না। প্রায় 45 মিনিট ট্রেকিং করার পরে আমরা এই জলপ্রপাতটার কাছে এসে পৌঁছেছি। বেশ অনেকটা উপর থেকে পড়ছে বলে এই জলপ্রপাতটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই জলপ্রপাতের আওয়াজ যেটা শুনলে আপনার মন এমনিই শান্ত হয়ে যাবে। সাথে এই পাহাড়ি ফুলগুলোকে কিন্তু মিস করলে চলবে না, অপূর্ব সুন্দর। আর এই যে হলুদ ফুলটা দেখতে তো পুরো আমার যেন কুমড়ো ফুলের মতোই মনে হচ্ছিল। এই ফুলটা আমি অনেকবার দেখেছি, তবে এই রঙটা আমি প্রথমবার দেখলাম। কেমন জল ছিটিয়ে আসছে। এই জলপ্রপাতটা একটু উঁচু থেকেই তো পড়ছে, ওই জন্যে আপনি যদি ওর কাছে যান তাহলে জল পুরো ছিটিয়ে আপনার গায়ে লাগবে। কিয়া এটাকে খুবই উপভোগ করেছে, তার সাথে আমরা এখন একটু নিচে এসেছি। আমাদের ওদিকে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কিয়াকে সাথে নিয়ে সেটা আমাদের আর সম্ভব হয়ে ওঠেনি। আমরা এবার উপরে ওঠা শুরু করেছি। আর এদিকে দেখুন বাবা আর মেয়ে সেলফি তোলা শুরু করেছে। এখন আমরা মেন লাভাতে পৌঁছে গিয়েছি। বেশ অনেকটা বেলা হয়ে গিয়েছিল, আমাদের প্রত্যেকেরই খুব খিদেও পেয়ে গিয়েছিল। সেই জন্য আমরা দেখুন এই একটা হোটেলে এসেছি। এই হোটেলটা একদম পুরো মেন লাভাতেই আছে। আপনারা মেন লাভাতে এলেই কিন্তু এই রেস্টুরেন্টটা দেখতে পাবেন। এখানে বাঙালি খাবার খুবই ভালো এবং খুবই কম দামে পাওয়া যায়। এখানেই আমরা আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। কিয়াকে দেখুন ও ঘুমিয়ে পড়েছে, সেই জন্যে ওর দুপুরবেলাটা ঠিকঠাক খাওয়া হয়নি। আমি বাড়ি থেকে যে টুকটাক খাবার দাবার নিয়ে গিয়েছিলাম ও সেটুকুই খেয়েছিল। খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা এবার চলেছি মনেস্ট্রিটা দেখব বলে। এই যে হোটেলটা, আর তার সামনে দেখুন মনেস্ট্রি যাওয়ার এই যে গেটটা, একদম পুরোই সামনে, আপনাদের কোনো অসুবিধা হবে না। প্রায় বিকেল হয়ে গিয়েছিল, সূর্যটাও ঠিকঠাক আর দেখা নেই, সেই জন্য এত ঠান্ডা হাওয়া হচ্ছিল যে কি বলবো। আমাদের সত্যি খুবই ঠান্ডা লাগছিল এই সময়, কিন্তু তাও আমরা এই মনস্ট্রিটা দেখবো বলে গেলাম। পেছন থেকে ঘুরে ঘুরে এই জায়গাটাতে আমরা এসে পৌঁছেছি। এখান থেকে দূরের পাহাড়গুলোকে দেখুন কতটা সুন্দর লাগছে, মন শান্ত হয়ে যায় না একেবারে এরকম ধরনের দৃশ্য দেখতে পেলে। দক্ষিণবঙ্গের দিক থেকে যারা এই লাভা বা লোলেগাঁও সাইডে আসতে চাইছেন, আমি তাদেরকে একটু বলে দিই, আপনারা ট্রেনে করে শিয়ালদাহ বা হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে আসবেন। তারপরে স্টেশনের বাইরে থেকে কোনো গাড়ি ভাড়া করে নেবেন, সেটা আপনারা কথা বলে নেবেন। নিয়ে সেখান থেকে আপনারা প্রথমে চলে যেতে পারেন চাঙ্গে ওয়াটার ফলস। তারপরে সেখান থেকে চলে আসুন এই লাভাতে। এখানে দুপুরের লাঞ্চটা সেরে নিন এবং তারপরে লাভা মনেস্ট্রিটা খুব সুন্দর করে দেখে নিন। এই মনেস্ট্রিটা আমার সত্যিই খুবই ভালো লেগেছিল। লাভা মনেস্ট্রি ঘুরে আপনারা একেবারে লাভাতেও থাকতে পারেন, আর আপনারা চাইলে রিসপেও থাকতে পারেন। আমরা একেবারেই চলে গিয়েছিলাম রিসপে এবং সেখানে একটা হোটেলে ছিলাম। এবার এই মনেস্ট্রিটা দেখার পালা।
এই মনেস্ট্রিটা যখন আমি দূর থেকে বাইরে থেকে দেখেছিলাম, আমার সত্যি অতটা মনে হয়নি যে এখানে যাওয়ার পরে আমার এতটা ভালো লাগবে। কিন্তু এখানে যাবার পরে এর ভেতরের যে দৃশ্যগুলো যেমনভাবে রয়েছে সেগুলো দেখতে পেয়ে আমার এতটা ভালো লেগেছিল যে সত্যি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। হয়তো এই ভিডিওর মাধ্যমে সেটা আমি জাস্টিসও করতে পারছি না, কিন্তু এই যে বৌদ্ধ মূর্তি বলুন বা এই জায়গাটা দেখুন, এটা দেখলে কার না মন শান্ত হয়ে যাবে বলুন তো? দেখলেই না মনটা শান্ত হয়ে যায় একদম। এমনিতেই বৌদ্ধ ধর্মাবলম্বীরা কিন্তু শান্তির প্রতীকই দেয়। এরপরে আমরা এখানে একটা পাইনের জঙ্গলে চলে এসেছি। এখানে ঢোকার জন্য আপনাদেরকে কিন্তু টিকিটটা কেটে নিতে হবে। তারপরে আমরা আস্তে আস্তে উপরে উঠতে শুরু করেছি। আর উপরে ওই সাইডটাতে দেখুন কেমন কুয়াশা বা মেঘ এখানে এসে পুরো জায়গাটাতে কভার করে দিয়েছে। দার্জিলিংয়ের লেপচা জগৎ বলে একটা পাইন ফরেস্ট আছে, সেটাও ঠিক এই রকমই। দুটোতেই কিন্তু মেঘের আনাগোনা। আর এইখানে দেখুন কিয়া এই যে মেঘের মধ্যে কী যে আনন্দ করেছে আমি কি বলবো। ও আমাদের কোনো কথাই শোনেনি, ওর যেদিকে ইচ্ছা ও সেদিকে নিজের মতোই চলতে শুরু করেছিল। আর এই যে এটা দেখুন, একটা হাস্কি এসেছে তার মালিকের সাথে এই জায়গাটা ঘুরে বেড়াতে। হাস্কিরা তো জানেনি ওদের ঠান্ডাটা খুব পছন্দ, আর এই ডিসেম্বর মাসের ঠান্ডা ওদের বেশ ভালো লাগে। আর বেশিক্ষণ থাকা যাবে না, চারিদিকে প্রচুর মেঘ জমেছে, তার সাথে খুবই ঠান্ডা। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। আমরা ঋষভের হোটেলে চলে এসেছি। এখানে আমরা একটু খেয়ে নিচ্ছি চা। এই ঠান্ডায় গরম গরম চা, আর তার সাথে রয়েছে কি আর গরম গরম দুধ। ও দেখুন এখানে খেতে বসে গিয়েছে। এখন আমরা একটু বাইরে এসেছি। বাইরে থেকে এই হোটেলটা কেমন দেখতে লাগছে সেটাই দেখতে এসেছি। আর এই যে এই হোটেলটাতেই আমরা আজকেকার রাতের জন্যে রয়েছি। আর এখান থেকে দেখুন দূরের পাহাড়টা কেমন দেখতে লাগছে, কোথাও দু একটা আলো জ্বলছে, কোথাও জ্বলছে না। আর সাথে এই পূর্ণিমার চাঁদ, মানে এরমভাবে পূর্ণিমার চাঁদ আর পাহাড়, আর কি চাই বলুন তো। পূর্ণিমার চাঁদ দেখা শেষ করে আমরা এখন চলে এসেছি রাতের খাবারের জন্য। আমরা নিয়েছিলাম রুটি, তার সাথে ছিল একটা তরকারি, আর আমরা নিয়েছিলাম ডিম সিদ্ধ। এখানে দেখুন একটা কালো বিড়াল ছিল, সেই বিড়ালটাকে কিয়া দেখে খুব খুশি হয়েছিল। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। নমস্কার।